ঘুরতে যাওয়া নিয়ে বলতে গেলে এটা হচ্ছে আমাদের ট্রেনের টিকিটটাই মেন প্রবলেম হয়েছিল। আর আমরা মানে আমি বিশেষ করে 20 বছর বাদ আউট অফ স্টেশন হলাম, তো যাওয়ার একটা তো উত্তেজনা ছিলই। কিছুদিন আগে পুরী ঘুরে এসেছিলাম। পুরীটা তো ঘরের ঘরের জায়গা, কিন্তু এটা তো একটু বাইরের ট্যুর। তো এবার যাব কি যাব না সেটাই একটা কনফার্ম করতে পারছিলাম না বলে তৎকালে টিকিট কাটানো হয়েছিল। ওখানে একটু হ্যারাসমেন্ট হয়েছি, তো ঠিক আছে, হতেই পারে। কারণ কেউ না কেউ কোনো কিছু তো কিছুর ওপর একটা ফেলবে, তার তার মানে রাগ বলুন, যে কোনো কিছু হতে পারে। তবে আমার মনে হয় ওটা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে সেখান থেকে টিকিট কাটানো হয়েছিল বা সেই সব কিছু একটা আমার সিক্স সেন্স যেটুকুনি বলছে। মানে ওখানে ওই 5 নম্বর কলকাতায় যে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, সেখানে কিছু ঘটনা ঘটেছিল, সেটা দেখেই আমার মনে হয়েছে এটা। তো যাই হোক, সেটা নিয়ে বেশি আমি বলতে চাই না। তবে 4-5 ঘন্টা খুবই হ্যারাসমেন্ট হয়েছি। তারপরে ওলা উবের ধরে যখন এয়ারপোর্টে পৌঁছলাম, ওলা উবেরেই আমাদের খাবার লাঞ্চটা কমপ্লিট করতে হয়েছিল। এয়ারপোর্টে পৌঁছানোর পর থেকে সবটাই সুন্দর স্মুথলি পৌঁছেছি। আর যারা এয়ারলাইন্সে করে যাও বা রেগুলার মানে ট্রাভেল করো, তারা বুঝতে পারবে যে ওখানে একটা বাচ্চা ছেলেও যদি এয়ারপোর্টের মধ্যে পৌঁছে যায় না, সে কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে যাবে। কারণ ওখানে প্রত্যেকটি লোক খুব কোঅপারেটিভ, হেল্পফুল। সে যে কোনো মানে সে 4th ক্লাস স্টাফ থেকে শুরু করে আর একদম আপার পর্যন্ত। আমাদের অনেকজনই এই লাইনে রয়েছে, ট্রেনের লাইনেও মানে রেলে চাকরি করেও প্রচুর জন আগেও ছিল, এখনও আছে। তো যাই হোক, ভালো জিনিসটা তো অবশ্যই ভালো বলতে হবে, যেটা হয়েছে সেটা সবার কাছে বললাম, যাতে কারোর অসুবিধে না হয়, সেটাই মেন ব্যাপার। অনেকেরই তো অসুবিধে হতে পারে। আর ওখানে পৌঁছলাম তো সেই দিনই সন্ধ্যেবেলা 7টা, সাড়ে 7টা। বাকি সবাই পৌঁছলো ওই 8 ঘন্টার মধ্যে, সবাই পৌঁছে গেল। তো ওখানে আর আমাদের এখানের সঙ্গে ডিফারেন্সটাই বললে বুঝতে পারবে যারা আমরা তো 4টে জায়গা ভিজিট করেছি, বেনারস, লখনৌ, তারপরে আমরা নৈনিতাল, মুসৌরি। তা বেনারসে যেদিন পৌঁছলাম সেদিন রাত্রিবেলায় তো খাওয়া দাওয়া করে এই মানে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য বাইরে বেরিয়েছি। সেই সময় একটা জায়গায় আমাদের গাড়িটা মেনলি নো এন্ট্রিতে রাখা হয়েছিল, বুঝতে পারিনি 20 মিনিটের। তো সঙ্গে সঙ্গে গাড়ি তো উপরে তুলে নিয়ে যায়। নো এন্ট্রি ছিল, সত্যি ভুলটা আমাদেরই। কিন্তু যখন পুলিশ বুঝতে পারলো, আমরা দেখছি টই করে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে, মানে 20 মিনিটের মধ্যে কাজটা হয়েছে, তুলে নিয়ে যাচ্ছে আমরা বলতে, তখন সঙ্গে সঙ্গে ওনারা প্রচুর হেল্প করে, সঙ্গে সঙ্গে মানে যাতে আপনারা ঘুরতে এসছেন, ট্যুর করতে এসছেন ফ্যামিলি নিয়ে, কোনো অসুবিধে না হয়, মানে থানা পুলিশ করতে না হয়, হেল্প করেছে। তারপরে পরের দিন রামনবমী ছিল, তো সেখানে সিচুয়েশানটা বলছি, সেখানেরও পুলিশদের কোঅপারেশন ভীষণ ভালো। সেই লু তো ওখানেও বইছে, এখানেও যেমন বইছে ওখানেও বইছে। আমি 30 বছর বাদ বেনারস গেছি। আমাদের ফ্যামিলির সবাই করোনার সময়তেও, মানে করোনা শুরু হবে তার আগের দিন এখানে ব্যাক করেছে। তা আমি 30 বছর বাদ হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স দেখেছি। নিট অ্যান্ড ক্লিন, সেখানে কোনো মানে সাউন্ড পলিউশন নেই, কোনো ফেস্টুন প্ল্যাকার কোনো কিচ্ছু নেই। তারপরে রামনবমীর সময় ওখানে প্রতিটি হোটেল রেস্টুরেন্ট, মানে 100 ভাগের মধ্যে 99টা হোটেল রেস্টুরেন্ট ওখানে ভেজ, আর একটা আধটা যদি ননভেজ থাকে সেখানে ভেজের মানে কোয়ান্টিটি বেশি, তারপরে একটা দুটো ননভেজ পাবে। সবাই ওই সময়টায়, মানে বেনারসের কথা বলছি, টোটালি ওটা বন্ধ থাকে, ননভেজ কোনো হোটেল রেস্টুরেন্টে হয় না। আর বর্ধিষ্ণু পাড়ায় যেগুলো, সেখানে মহিলারা সবাই মন্দিরে পুজো টুজো করছে। ভীষণ সুন্দর একটা পরিবেশ, এবং মানে কোঅপারেশন সবাই করেছে, আমরা পেয়েছি। কে পেয়েছে না পেয়েছে বা কেউ সেটা বুঝতে পেরেছে কি পারেনি,
বা কেউ সেটা ফিল করেছে কি করেনি জানি না, কিন্তু আমরা সেটা পেয়েছি বলেই সেই জন্য সেটা বলছি। তারপরে লখনৌতেও সেরকম পরিবেশই দেখেছি, নিট অ্যান্ড ক্লিন সব কিছু, ব্যবহারও সবার খুব ভালো, সে হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গায়। তারপর তো আমরা চলে গেলাম, মানে ঠিক করলাম যে যাব বলে বেরোলাম আমরা নৈনিতাল। নৈনিতাল আমি গেলাম, নৈনিতাল আর লখনৌ আমি 24 বছর বাদ গেলাম। তা নৈনিতালে পৌঁছতে রাত্রিবেলায় সেদিন মানে গাড়ির চাবিটা বন্ধ করতে না করতেই পুলিশ চলে এলো যে ওখানে নো এন্ট্রি বলে, তা গাড়ি অন্য জায়গায় রাখতে বললো। চেকিং প্রচুর হয়েছে, কারণ আমরা ভাবলাম যে আমাদের এখানে ভোট তো ওখানেও হবে হয়তো। পরের দিন সকালে রিসেপশনে সব মেয়েদের ছেলেদের হাতে ওই ভোটের যে কালির দাগ, রাত্রির বেলায় যখন বেরিয়েছি খাবার টাবারের জন্যে তখন দেখলাম অধিকাংশ রেস্টুরেন্ট বন্ধ। তখন জানতে পারলাম যে ওখানে ভোট হয়েছে। ঘুণাক্ষরে কেউ বুঝতে পারবে না ওখানে ভোট বলে কোনো মানে কিছু হয়েছে। তো এই সিচুয়েশনগুলো মানে দেখে খুবই ভালো লাগলো। মানে যারা পর্যটক তারা বুঝতে পারবে না যে ওখানে কোনো প্রবলেম কিছু হচ্ছে কি, ভোট হয়েছে কিছু হয়েছে, মানে পর্যটকদের ওপর কোনো কিছু মানে আশা করবেন। তারপর তো আমরা মসুরি গেলাম। তবে মসুরিতে যাবার সময় রাত্রিবেলা যখন পৌঁছেছি তখন একটা যে হোটেলটায় বুক করা হয়েছিল মানে কেম্পটি ফলসের কাছে, জানি না, আমি পরে ওটার ছবি বা নাম্বার দিয়ে দেবো কেউ ওখানটা ভিজিট করলে। ওখানে একটা আজব জিনিস আমরা ফিল করেছি সবাই, মানে আমরা যতজন গিয়েছিলাম 3-4টে ঘরে সবাই ফিল করেছি যে রাস্তাঘাটের সিচুয়েশানটাই খুব খারাপ ছিল। মানে একটা থমথমে কি খুব বিচ্ছিরি জায়গাটা মনে হয়েছিল। তো সারা রাত ধরে লিফট ওঠানামা করেছে, তারপরে কেউ দৌড়চ্ছে যেরকম হয় সারা রাত্রির ধরে। আমরা এতটা টায়ার্ড ছিলাম বলে, আর আমার প্রথমেই খেয়ে দিয়ে যখন ভেতরে ঢুকছি দরজাটা খোলা দেখে আমি আমার সন্দেহ হয়েছে, আমি বলেওছি, আমার বাড়ির লোক সবাই বললো তোমার সবেতে বেশি ওস্তাদি, তুমি কী দরকার আছে দরজা বন্ধ করে শোবে, যার যেখানে যা হয় না কেন। কিন্তু আমার একটা মনে হয়েছে কিছু একটা হতে পারে বা কিছু একটা অন্যরকম, সামথিং ইজ রং, মানে ভুল কোথাও একটা আছে। তো ওখানে আমাদের ওই ফ্লোরে কোনো কিচ্ছু ছিল না, মানে কোনো লোক নেই, মানে হোটেল পুরো ফাঁকা, গোটা হোটেলটাই ফাঁকা। তারপর কে যে দুমদুম করে যাতায়াত করেছে, কোনো ভৌতিক ব্যাপার আছে কিনা আমি সেটা জানি না। যদি কেউ কোনো দিন ওখানে যাও, কেম্পটি ফলসের সামনে আমি দিয়ে দেবো, তোমরা দেখো তাহলে বুঝতে পারবো। কারণ আমি যে ওটা আবার রিচেক করবো, একটা দিন থাকবো, আমার বাড়ির লোক কেউ থাকতে দিল না এবং রাজি হলো না বলে আমি ওটা নিয়ে আর অত মাথা ঘামাইনি। তো জার্নিটা খুবই ভালো। আর যেসব হোটেল রেস্টুরেন্টে দিয়েছি নো ডাউট সেই হোটেল রেস্টুরেন্টগুলো ভালো বলেই সেই জন্য সেগুলোর আপডেটে দিয়েছি। তাদের ব্যবহার থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে সব কিছু। দু একটা জায়গায় তো ওয়াশরুম টোশরুম খারাপ থাকতে পারে, সেগুলো আলাদা, কিন্তু যারা ট্রাভেল করবে তাদের জন্যই বললাম। খুব ভালো পরিবেশ এবং ভালোভাবে ঘুরে এসেছি। আবার চেষ্টা করছি যত তাড়াতাড়ি আবার বেরোনো যায়, কারণ এখন আমার পিছুটান হিসেবে ধ্রুব বা বব কেউ নেই, এদের জন্যেই আমি কোনো দিন বেরোতে, মানে 16 বছর আমি কোথাও বাইরে আউট অফ স্টেশন হতে পারিনি। তার আগে প্রচুরই ঘুরতাম, হয়নি। তো এখন তো তারা কেউই নেই, তো বাঁধন হারা। তো বাঁধন হারা থাকলে তো সে যে কোনো সময় যখন হোক আবার পায়ের তলায় সর্ষে যেটাকে বলে বেরিয়ে পড়তে পারে, পরে আবার